নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ 14ই মার্চ 2007 সালে 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল এবং তাতে 14 জন মারা গিয়েছিলেন। ফলে নন্দীগ্রামের দিবস হিসাবে তারপর থেকে এই দিনটি পালিত হয়। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী এটা নন্দীগ্রাম দিবস হিসেবেই পালন করেন। 2007 থেকে 2025 নন্দীগ্রামে এই যে দিবস, এই 14ই মার্চ, এটার অ্যাটল কি তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রাসঙ্গিকতা আছে, নাকি একটা বলা যেতে পারে উপাচারে এসে দাঁড়িয়েছে, একটা স্রেফ আজকের দিনের জন্য একটা রাজনৈতিক বার্তা? যেমন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা দিন, একইভাবে 14ই মার্চ 2007, তারপর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে অ্যাটল কি নন্দীগ্রামের যারা মানুষ, যারা নন্দীগ্রামের যে পরিবার, শহীদ পরিবার, তারা কি বিচার পেল? একইভাবে এই 21শে জুলাই যে শহীদ পরিবার, যে গুলি চলেছিল জ্যোতিবাবুর সময়, সেখানে যুব কংগ্রেসের যারা মারা গিয়েছিলেন, তারা কি বিচার পেল? আজকে এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। কারণ 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন গঠন করেছিলেন, যে গুলি চালানো হয়েছিল তারপর সেই কমিশনের রিপোর্ট পর্যন্ত কিন্তু পেশ করা হয়নি, এবং যে সমস্ত পুলিশ কর্তারা সেদিন গুলি চালিয়েছেন কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। 21শে জুলাই এলে এখন আর ওই কথাও বলা হয় না, উল্টে সেই মঞ্চ থেকে বিজেপি বা সিপিএম কে অন্য ভাষায় আক্রমণ করা হয়। ফলে 21শে জুলাই কমিশনের রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত বেরোয়নি এবং তারপরে কারো শাস্তি হয়নি। উল্টে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন যে সময়, যা মনীশ গুপ্ত, তাকে মন্ত্রী করা হয় এবং তারপরে সাংসদ করা হয়। এবং সেই মনীশ গুপ্ত কিন্তু কমিশনে গিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন যে সেই দিন পুলিশের ওপর আক্রমণ হচ্ছিল এবং গুলি ছাড়ানো ছাড়া কোনো পথ পুলিশের সামনে খোলা ছিল না। এবার আসুন নন্দীগ্রাম। আজকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পোস্ট করেছেন শহীদদের নিয়ে। সেখানে তিনি সিপিএম এর হারমাদদের কাঠগড়ায় তুলেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কিন্তু কোনো পুলিশ অফিসার এর আর কি পুলিশকে কাঠগড়ায় তোলেননি। অথচ যখন উনি নন্দীগ্রাম আন্দোলন করছিলেন, অথচ যখন পুলিশ অফিসারের গুলিতে মারা গেল, সেখানে কিন্তু পুলিশের বিরুদ্ধে তিনি আর কি রাস্তায় নেমেছিলেন। একের পর এক পুলিশ অফিসারের নাম ধরে উনি বলছিলেন এবং পুলিশ অফিসারদের শাস্তি দায়ী বলে দাবি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পর পুলিশ অফিসারদের তো শাস্তি হয়নি, উপরন্তু যে সমস্ত পুলিশ অফিসারের নামে অভিযোগ ছিল তারা রিটায়ারমেন্টের পরও এক্সটেনশন পেয়ে গেছেন। তারা রিটায়ারমেন্টের পর ওএসডি পদ হিসেবেও কাজ করেছেন। যেমন আপনাদের সামনে আমি একটা বা দুটো উদাহরণ দিতে পারি। যেমন ধরুন অরুণ গুপ্তা, যখন নন্দীগ্রামের ইনসিডেন্ট হয়েছিল সেই সময় তিনি আইজি ওয়েস্টার্ন রেঞ্জ ছিলেন এবং সেদিন নিজে ওখানে হাজির ছিলেন। এবার অরুণ গুপ্তা ডিজি পদ থেকে রিটায়ারমেন্টের পদও কিন্তু তিনি এক্সটেনশন পান। এবার চলুন নন্দীগ্রাম নিয়ে রাজ্য সরকার ঠিক কি করেছিল আপনাদের আমি একটা প্রতিবেদন পড়ে শোনাই। নন্দীগ্রামে গুলি চালানোর সময় 6 পুলিশ কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছিল সিবিআই। সময়টা 2012 সালের মে মাস। তারপর থেকে 3 দফা চিঠি দিলেও নবান্নের কর্তারা কিন্তু রাজি হননি। প্রশাসনের পরবর্তীকালে যেটা করেছে, সিবিআই দপ্তরে চিঠি পাঠিয়েছে, তাতে 2 জনের বিরুদ্ধে মামলা শুরু করার সংকেত দেওয়া হয়েছিল। এরা হলেন দেবাশিস বড়াল ও সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তখন সেই সময় দাঁড়িয়ে প্রথমজন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধের পদ থেকে অপসারিত হলে কম্পালসারি ওয়েটিংয়ে গিয়েছিলেন। আর দ্বিতীয়জন সত্যজিৎ বাবু, তিনি কিন্তু কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে সশস্ত্র বাহিনীর পদে বহাল ছিলেন। কিন্তু সিবিআই তাদের চিঠির প্রাপ্তিও স্বীকার করেছিল। কিন্তু বাকি যে 4 জন পুলিশ কর্তা, তাদের হচ্ছে তৎকালীন পশ্চিম অঞ্চলের আইজি অরুণ গুপ্তা, জেলার পুলিশ সুপার অনিলগঞ্জি শ্রীনিবাস, নন্দীগ্রাম ও খেজুরির ওসি শেখর রায় ও মোহিত হাতি, এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার অনুমতি চাওয়া হয়েছিল। তা নিয়ে ফের চিঠিও দেওয়া হয়, কিন্তু তার কোনো রাজ্য সরকার উত্তর দেয়নি। এটা যেটা হয়েছিল নন্দীগ্রামে, যে কেমিক্যাল হাব
তৈরির জন্য জমি নেওয়াকে কেন্দ্র করে 2007 সালের 14ই মার্চ গুলি চালানো হয় এবং তাতে মানুষের প্রতিরোধকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায়, তাতে 14 জনের মৃত্যু হয়। এর মধ্যে ভাঙা বেড়ার 11 জন ও অধিকারী পাড়ার 3 জন গ্রামবাসী ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা করার অনুমতি কেন পুলিশদের বিরুদ্ধে দেওয়া হয়নি, এটা হচ্ছে প্রধান প্রশ্ন। তারপরে নবান্নের কর্তাদের থেকে আমি যেটা শুনেছিলাম যে এটা তো তারা সিপিএম সরকারের হুকুম পালন করেছিল, তাই জন্যই তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন হতে হবে, কিন্তু কোনো সময় ফৌজদারি অনুমতি তাদের বিরুদ্ধে দেওয়া হয়নি। ঠিক যেমন আজকেও দেখছেন যে একাধিক যারা সরকারি অফিসার, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু রাজ্য সরকার ওই স্যাংশনটা দিতে দেরি করছে। তো যেটা বলার সেটা হচ্ছে যে নন্দীগ্রাম, আজকে এটার মাধ্যমে কৃষকদের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তাদের পাশে আমি আছি, কিন্তু নন্দীগ্রামে যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, সেই প্রশ্ন কিন্তু বারবার করেই উঠবে। একইভাবে 21শে জুলাইও যেভাবে পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, যে প্রশ্ন এমনকি 21শে জুলাইয়ের কমিশন পর্যন্ত বার করা হলো না, নন্দীগ্রামও কিন্তু একই ফেট। ওই একবার করে নন্দীগ্রাম আছেন 14ই মার্চ শহীদ দিবস ভুলিনি ভুলবো না, কিন্তু শহীদের পরিবারগুলো না 21শে জুলাই না নন্দীগ্রামের 14ই মার্চ তারা কি বিচার পেল? একেবারেই কিন্তু পায়নি, কারণ দোষী যে সমস্ত পুলিশ অফিসার তাদের কিন্তু কারোর শাস্তি হয়নি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।